মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব ডিগ্রি চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ দ্য সেন্টেন্সে। এখানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ, তার হচ্ছে পার্ট 3। আমরা গত দুটো ক্লাস করেছিলাম, সেখানে আমরা 2 ধাপে শিখেছি। আজকে বাকি অংশগুলো শিখে নেব। তো আজকে প্রথমের ক্লাসটাই আমি শুরু করব হচ্ছে, দেখো, হি ইজ one of the best boy in the class. ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো গত ক্লাসে আমরা শিখছিলাম সুপারলেটিভ ডিগ্রি শুধু থাকবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, কিন্তু আজকের সেন্টেন্সটা দেখো ওয়ান অফ দা আছে। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ওয়ান অফ দা থাকলেও কিন্তু সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, কারণ প্রথম ক্লাসটাই ছিল যে ডিগ্রি আমরা কিভাবে চিনব। তো দ্বিতীয় ক্লাসে আমরা শিখছিলাম যে প্রথম ধাপের ডিগ্রিটা কিভাবে পরিবর্তন করা যায়। আজকে আমরা শিখব দ্বিতীয় ধাপে যে কিভাবে আমরা এই যে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে সেটা কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো ডিগ্রির দুটো পার্ট ছিল, আমি এটা প্রথমে বলছিলাম, একটা হচ্ছে নো আদার, দা প্লাস সুপারলেটিভ ফর্ম, আর একটা দেন এনি আদার। এই যে তিনটার চেঞ্জ, অর্থাৎ পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ, এটার হচ্ছে একটা চেঞ্জ। আর আজকে আমরা শিখবো ওয়ান অফ দ্য, এরপরে হচ্ছে ভেরি ফিউ, এবং হচ্ছে দা প্লাস দেন মোস্ট আদার। ওকে, তো আমরা এটাকে এই যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে, এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব, কম্পারেটিভ এবং পজিটিভ করব। তো আমরা এখানে প্রথমে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এই পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের প্রথম নিয়ম হচ্ছে, শুরুতেই আমরা দিব হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ, দেখো, যদি শুধু দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নো আদার দেব। এখানে যেহেতু ওয়ান অফ দা আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ভেরি ফিউ দেব। ভেরি ফিউ দেওয়ার পর ওই যে আমরা প্রথম যে স্ট্রাকচারটা শিখেছিলাম সেটাই, যে ডিগ্রি এর পরের অংশ। তাহলে ভেরি ফিউ, ডিগ্রি এখানে বেস, এর পরের অংশ হচ্ছে বয়েজ ইন দ্য ক্লাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। এখন একটা কথা আছে, নো আদার থাকলে আমরা কি দিতাম, ডিগ্রি এর পরের অংশ দিয়ে ভার্ব দিতাম সিঙ্গুলার। তো আমরা এখানে ভার্বটা দিব প্লুরাল। এই ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, এরপরে আমাদের ডিগ্রির নিয়ম অনুসারে এখানে হবে এজ, এরপর ডিগ্রি এর পজিটিভ ফর্ম, অর্থাৎ ডিগ্রি হচ্ছে বেস্ট, এই বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। এরপরে আমরা আবার এজ যুক্ত করব, এরপর দিব আমরা সাবজেক্ট হি। এই হচ্ছে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন। কিভাবে করলাম দেখো, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। এটা হচ্ছে পজিটিভ পরিবর্তন। না বুঝলে আরেকবার বলতেছি, যদি শুধু দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে আমরা এখানে নো আদার দিয়ে পজিটিভ করব, আর যদি ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। ওকে, এরকম তোমাদের বইয়ের যে এক্সারসাইজগুলো আছে এগুলো দেখে তোমরা এই স্ট্রাকচারটা দেখে দেখে সেগুলোকে চেঞ্জ করতে চেষ্টা করো। যদি তোমরা না পারো বা না বুঝো অবশ্যই কমেন্টে কমেন্ট করো, আমি সেগুলো তোমাদেরকে সংশোধন করে দেব। এরপর আমরা এটাকে করব কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন। তো কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করব, আমরা এর আগের ক্লাসে যেভাবে করছি কম্পারেটিভের পরিবর্তন, প্রথমেই থাকবে সাবজেক্ট, এরপর ভার্ব, তারপর ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। তো সেম নিয়মেই করব। প্রথমে সাবজেক্ট এখানে আছে হি, তাহলে আমরা হি দিলাম। এরপরে ভার্ব আছে ইজ, আমরা ইজ দিলাম। এরপর আমাদের দিতে হবে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ডিগ্রি এখানে হচ্ছে বেস্ট, বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেটার। এরপর আমাদের যেটা দিতে হবে, আমরা এর আগের ডিগ্রিতে দিছিলাম কি দেন এনি আদার, কিন্তু আমরা এখানে দেন এনি আদার না দিয়ে আমরা দিব দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপর ডিগ্রি এর পরের অংশ, অর্থাৎ এখানে যা আছে আমাদেরকে তাই দিতে হবে, মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ওকে, এই হচ্ছে তোমাদের ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কিভাবে পজিটিভ এবং আমরা কিভাবে কম্পারেটিভ করতে হয় তা শিখলাম। এবং
সেম নিয়মে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, অর্থাৎ যদি কোনো ডিগ্রিতে দেন মোস্ট আদার থাকে সেক্ষেত্রে যদি আমাদেরকে সুপারলেটিভ করতে হয় আমরা কিভাবে করব, সাবজেক্ট ভার্ব এরপরে ওয়ান অফ দ্য দিতে হবে, তারপর ডিগ্রি এর পরের অংশ দিতে হবে। তো আজকের আমাদের ক্লাসটা থাকবে এ পর্যন্তই, এরপরে আমরা আবার ক্লাসে কি করব, এক্সারসাইজ করব। তো আজকে আমি তোমাদের জন্য একটা দিচ্ছি, এটা তোমরা অবশ্যই চেঞ্জ করে দেখাবো। এটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেন ইন আওয়ার ভিলেজ। এই ডিগ্রিটাকে বাকি দুটো ডিগ্রিতে রূপান্তর করে দেখাবো, পজিটিভ এবং কম্পারেটিভ। ওকে, ধন্যবাদ সবাইকে।